স্যার আমি না স্যার দয়ার সাগর স্যার। স্যার আপনি আমাদেরকে বাঁচিয়ে ফেলছেন স্যার। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই বাবা, থামো, চুপচাপ থাকো। আচ্ছা আমি দয়ার সাগর হই আর দয়ার ড্রেন হই, এটা বিষয় না। বিষয় হইতেছে আপনাদের বাঁচতে হইব, অবশ্যই স্যার। বাংলাদেশে যাইতে হইব। স্যার, বিরাট বিপদে পড়ে স্যার, উপকার করেন স্যার আমাদের স্যার। আমি ছেলেটারে নিয়ে বিপদে পড়ে গেছি স্যার। স্যার স্যার যা শুনলাম তা কি সত্য? কি শুনছেন? আরে ওই যে ওই কিডনি বিডনি সব কিছু নিয়ে খুলে নিয়ে দেবো এইসব কথা, এটা কি সত্য? কে বলছে কে? স্যার সাবির ভাই বলল আসলে এই পাত্র বিয়ে শাদী এসব কোনো বিষয় না, আসল বিষয় হচ্ছে কিডনি। আমাদের কিডনি নাকি খুলে বিক্রি করা হবে, আমরা নাকি বিশাল বড় একটা চক্রের হাতে আটকা পড়ে গেছি স্যার। 100% ঠিক শুনছেন। স্যার আপনার স্যার দয়ার সাগর স্যার, আমাদের জন্য কিছু একটা করেন স্যার। স্যার আমাদেরকে বাঁচিয়েছেন স্যার। আস্তে আস্তে, আপনাদের দয়ার সাগরের দরকার নাই, দয়ার ড্রেন হলেও চলবো। জি আমি চিন্তা করতেছি কিভাবে কি ব্যবস্থা করা যায়। ডলার কত আছে? ডলার $200 আছে তার কাছে, মানে $20 রাখছি আলাদা। $200 দিয়ে কি হইব? আমি আপনাকে যাওয়ানোর ব্যবস্থা করতে হইব, তা তো অবশ্যই। আপনাকে টিকিট, আপনাকে এয়ারপোর্ট পাঠানো, অনেক খরচের ব্যাপার। $200 হইব? শোনেন, একটা কাজ করেন, একটা কিডনি দিবেন, একটা কিডনি দেন, ওইটা বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে আপনাদের পাঠায় দেই, এখানে থাকার দরকার নাই তো। স্যার এটা স্যার কি কথা বললেন স্যার? কিডনি দিয়ে দেবো স্যার? এটা কোনো কথা হলো স্যার? কিডনি দিয়ে দিলে আমি বাঁচবো স্যার? আর স্যার আমার কিডনিতে স্যার পাথর হয়েছে, আমি ডাক্তার বাংলাদেশ আসার সময় দেখাইছি, পাথর অপারেশন করতে হবে স্যার। আর এক কাজ করেন স্যার, স্যার তাকড়া জোয়ান আছে স্যার, তার কিডনি ফ্রেশ হবে আমার মনে হয়, তার কিডনি একটা দিয়ে দেখ স্যার। এই মেয়ে, আপনি এটা কি বললেন? আমার কিডনি নেবে মানে? আরে ভাই আমি তো আমার জীবনটাকে উপভোগ করিনি, বিয়ে করিনি, বউ বাচ্চা কাচ্চা নেই। আর আপনি তো বিয়ে করেছেন, এই যে দেখেন বাচ্চা আছে। কিডনি নেওয়ার সময় আপনি যদি মরেও যান, আপনার তো একটা বংশধর থাকলো, আর আমার তো কিছু থাকলো না। তাছাড়া শোনেন, ওই পাথরওয়ালা কিডনির দামই বেশি। কেন দাম বেশি কেন? পাথর থেকে কিডনি আলাদা করে বিক্রি করে দেবে, এটারও দাম পেলো এটারও দাম পেলো। পাথর বেশি কি হবে এত পাথর? শোনেন, পাথর কিডনি থেকে আলাদা করে শুকায়, তারপর ওই আংটির উপর বসালে ওই যে যারা পিত্তশুলির ব্যথার রোগী থাকে না, ওরা যদি হাতে পড়ে তাহলে পিত্তশুলির রোগ ভালো হয়ে যায়। তাহলে আমি একটা কিনুম? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা কিডনিটা খুলে ডাক্তারকে বলে দেবো যে ওনার পাথরটা ওনাকে দিয়ে দেন, আপনি ওই পাথরটা কাজে লাগাতে পারবেন, তবু কিডনিটা দেন না। না 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 না, আমি কিডনি দিতে পারবো না ভাই। এই, আপনি কি শুরু করছেন? এরকম একটা বিপদে আছি, আপনাদের দেখে তো মনে হচ্ছে না আপনার বিপদ আছেন মিয়া। উল্টাপাল্টা কথা বলেন, কিডনি ফিডনি হাবি যাবি। আচ্ছা ভাই, এখন কি করা যায় বলেন তো? কি করা যায় ভাই? এই গাদাই, সরি বাবা সরি। এই শোনেন, এতক্ষণ যা করছি এটা রসিকতা করছি। আমি বুঝছি, তখনই আমি মনে মনে চিন্তা করছি যে আপনি আসলে রসিকতা করছেন স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ভাই মজা তো বুঝলাম, কিন্তু আমরা আসলে টিকিট পাসপোর্ট মানে এখান থেকে মুক্তি পেয়ে বাড়িতে কিভাবে যাব? ভাই যে কোনোভাবে একটু আমাদের ব্যবস্থা করেন, আমরা এখানে আর থাকতে চাই না। এরকম জানলে জীবনে আসতাম না। আইসা যখন পড়ছি, আপনি জানেন জিনিসটা, আপনি একটু ব্যবস্থা করেন প্লিজ। রসিকতা করছি কারণ আমার ব্রেনটা ঠান্ডা, কি করবো না করবো সব সিস্টেম করে ফেলাইছি মাথার মধ্যে। কি কি কি? শোনেন, আপনাদের টাকা পয়সা ডলার মোলার যা কিছু লাগবে, টিকিট ফিকেট যা কিছু লাগবে সব আমরা দিব, ব্যবস্থা করতেছি। আর দুবাই আপনাকে পাসপোর্ট উদ্ধার করবে, সব এক ধরনের চিন্তা করা শেষ। আলহামদুলিল্লাহ। আপনারা খালি ভোর রাত্রে রওনা দিয়ে যাবেন, কিন্তু খবরদার বিষয়টা কেউ যেন বুঝতে না পারে। কি বুঝতে পারবো না? আর একটা কথা, আমার ইনস্ট্রাকশন ছাড়া আপনারা চলবেন না। না, জি জি আমি যা বলবো যেভাবে বলবো ওইভাবে চলবেন, ঠিক ঠিক আছে? মনে থাকে যেন, কেউ যেন সন্দেহ করতে না পারে। ঠিক আছে। ওকে, হ্যাঁ। আল্লাহ, কিসের মধ্যে পড়ছি রে ভাই, এমন একটা চক্করের মধ্যে পড়ে গেলাম। দাঁড়ান, কেন? কারণ এই জায়গাটা সুন্দর। তুমি আমার এই জায়গায় নিয়ে আসছো কেন? তোমার তো ওই 4 জনের সঙ্গে থাকার কথা না? 4 জনের মধ্যে তুমি বাছাই করবা কে বেস্ট। এখানে
এখানে বাছাই করার কি আছে? আমি তো অলরেডি বলেই দিয়েছি যে আমার চারজনকেই পছন্দ। চারজনকে তো তুমি বিয়ে করতে পারবে না, বিয়ে তো একজনকে করতে হবে। হ্যাঁ সেটাই, আর এই জন্যই আমি আসলে চারজনের বাইরে একজনকে খুঁজছি। তুমি খুঁজতে খুঁজতে ওই একজন মারা যাবে। মারা যাবে মানে? মারা যাবে মানে আমরা যে ধরনের জীবনযাপন করতেছি যে কোনো সময় তো আমি মরে যেতে পারি। আপনি কি মনে করছেন আমি যে এই চারজনের বাইরে একজনকে খুঁজছি ওই একজন আপনি? আমি এটা মনে করি না, এটা আমি বিশ্বাস করি। এত বেশি বুঝুন কেন আপনি? শুনেন, আপনি যদি এটা বিশ্বাস করে থাকেন তাহলে এটা আপনার ভুল বিশ্বাস। একটা থাপ্পড় দেবো, ভুল বিশ্বাস। শুনেন, এই যে কি থাপ্পড়টা দিয়ে যা। কি দাঁড়াচ্ছেন কেন? থাপ্পড়টা দেন। বেশি বুঝে ফেলছি, থাপ্পড়টা দিবেন না। আরে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? এরকম করে হাঁটলে হবে নাকি? আপনি কি আমাকে থাপ্পড়টা মারবেনই না? এই, কি আই লাভ ইউ। স্যারকে তখন মাফ চাইলাম কেন? কি জানি, তুমি তো চাইলা, কেন চাইলা? আমি কি জানি, আমি তো হুদাই চাইলাম। আচ্ছা ঠিক আছে, চাইছো চাইছো, ভালো হয়েছে, এটা তোমার জানার দরকার নাই, চলো যাই। আচ্ছা, তুমি একটা কিডনি দিয়ে দিতা তো বিয়েটা খেয়ে যেতে পারতাম মালয়েশিয়ায়। তোমার মানে কি যে মনে হইতেছে না, তুমি বুঝতেছো যে একটা কিডনি দিলে কি সমস্যা হবে একটা মানুষের? তোমার ধারণা আছে সেটা? আমি দিয়ে দিতাম। একটা থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফালা দেবো, ভাজে জানি কোথাকার। কিডনি দিলে কি হয় তুমি জানো? মানুষ বাঁচে একদম। বাবা, বাবা না বুঝে কথা বলো না, এই বিষয়ে আর কথা আমি শুনতেছি না। হ্যাঁ, মনে থাকবে। হ্যাঁ। চলো। জয়, তুমি কোথায়? তুমি এবার আমার প্রজেক্টটাকে ফেল করিয়েই ছাড়বে। আর তুমি ভালো করেই জানো যে আমি সব খোঁজ খবর না নিয়ে এসব কথা বলি না। তুমি কোথায় কি ঘুরে বেড়াচ্ছ না ঘুরে বেড়াচ্ছ আমি জানি না, আর ইদানিং তোমার কাজের প্রতি মন নেই। তুমি তো ভালো করেই জানো যে তোমাকে আমি সব কিছু খেয়াল রাখতে বলেছি, তাই না? এখন যদি তুমি খেয়াল না রাখো তাহলে কি করে হবে? হ্যাঁ, না সবই ঠিক আছে, আমি তোমাকে বলেছি। আমাকে তুমি জ্ঞান দিতে এসো না, আর অত কথা বলো না। আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো, আমার অভিজ্ঞতা থেকে যেটা বলে সেটা ভালো করে শোনো। এটা হচ্ছে বয়সের খেলা। এই বয়সে হঠাৎ করে মন দেওয়া নেওয়া হয়ে যেতে পারে, তখন আমাদের কন্ট্রোলের বাইরে সব কিছু চলে যাবে, আর আদেশ নির্দেশ কিছুই মানতে চাবে না। ঠিক আছে, আমি ফোনে কথা বলতে চাচ্ছি না, তুমি বাংলোতে থাকো, আমি আসছি। Kita laki ninja Jita? Ada lagi. কেমন জানি করছো, আগের প্রজেক্টগুলো তো এরকম করনি। হ্যাঁ, তুমি সবগুলো প্রজেক্ট কত সুন্দরভাবে ডান করেছো, অথচ এই প্রজেক্টে এসে তুমি কেমন কেমন যেন আচরণ করছো, মানে বুঝতে পারছি না আমি। হ্যাঁ, বস আসলে প্রজেক্ট এইটা বা আগের প্রজেক্ট বিষয়টা সেরকম না। প্রতিটা প্রজেক্ট হয়তো ডান করি, কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট ডান করার পরে আমার ইনার ফিলিংস কী হয়
সেটা আমি জানি। আমি হয়তো কখনো আপনার সাথে শেয়ার করিনি, কিন্তু বস আমি আসলে বোঝাতে পারবো না। মানে না না, বোঝাবুঝির কিছু নেই তো। আজকের জুই তুমি আগের দিনের জুই, কত পার্থক্য। আর এই পার্থক্যটা পূরণ করতে আমার কি করতে হয়েছে সেটা নিশ্চয়ই জুই তুমি ভালো করে জানো। জি বস, জানি। কিন্তু বস, আপনি হয়তো এটা জানেন না যে আপনি যদি কাউকে বেঁধে প্রতিদিন পোলাও খাওয়ান, দুদিন পরে সে পোলাওটাও তার কাছে বিষ মনে হবে। আমার এখন তাই মনে হচ্ছে। মানে আমরা জাস্ট স্বাধীনতা চাচ্ছি। আমাদের এই আমরা মানে মানে আমি 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 জাস্ট আমার কথা বলছি। আমি স্বাধীনতা চাচ্ছি বস। আমি যে কোনো ছোটোখাটো একটা কাজ করে সাধারণ জীবনযাপন করব। আমি রাস্তায় ঘুমাতে রাজি আছি বস, কিন্তু আমার এত এত ঐশ্বর্য, এত শান শওকতের কোনো দরকার নেই। কিন্তু আমাকে জাস্ট ফ্রি করে দিন প্লিজ। জুই, চোরাবালি চেনো? চোরাবালিতে একবার মানুষ পড়লে সে আর উঠতে পারে না। আমি চাই না তুমি চোরাবালিতে ডুবে যাও, ঠিক আছে? আমাদের এই 4 জনের কাছে টোটাল 20,000 রিঙ্গিত জমানো ছিল। দাদা দিয়ে সবার টিকিট কাটার পরে যথেষ্ট টাকা আছে, অসুবিধার কিছু নাই। আমরা একটা মাইক্রোবাস বা একটা জিপ যেটাই পাই, একটা যানবাহন ভাড়া করব, ভাড়া করে এয়ারপোর্টে চলে যাব। আচ্ছা আচ্ছা, একবার যদি কোনোভাবে আমরা ইমিগ্রেশনটা ক্রস করতে পারি বাস। আলহামদুলিল্লাহ ভাই, চলে যাই। আল্লাহ আমাদের আচ্ছা, এখন সবার পাসপোর্টটা দেখতে চাই একটু। জি এই যে আমার কাছে পল্টুরার আমার এটা স্যার আমার পাসপোর্ট, আমাদের সবগুলো ব্যাগে আছে। হ্যাঁ শিওর। আচ্ছা তাহলে রুবাইয়া, এখন আমাদের পাসপোর্ট দাও। পাসপোর্ট তো আমার কাছে নেই। কাছে নেই মানে? তুমি বলছো না তোমার কাছে এটা? না না, মানে মানে কাছে নেই, মানে পাসপোর্টটা আমার কাছে আছে কিন্তু আমার সাথে এখন আনা হয়নি। আরে পাসপোর্ট ছাড়াও যাবো কিভাবে? এখন পাসপোর্ট আনতে যদি আবার ওখানে যাওয়া লাগে, ওখান থেকে কি আমরা বের হতে পারবো? আরে না, এত টেনশনে কিছু নাই, বেরোতে পারবো না এমনও না। একটু সন্দেহ আমাদের করতেছে, অসুবিধা নাই, কিন্তু এখন পাসপোর্টটা আনতে হইব। আমি অনেক সরি, আমার কারণে অনেক বড় একটা ঝামেলা। আমি অনেক সরি, আমার কারণে অনেক বড় একটা ঝামেলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সরি হওয়ার কিছু নাই। এখন ওই জায়গায় আমরা যাব, গিয়ে পাসপোর্টটা নিয়ে আসবো, এই আমরা হচ্ছে কথা। ওখানে গেলে ওখান থেকে কিভাবে বের হবো? আরে বাবা, আমাদের তো মাত্র সন্দেহ করতেছে, অসুবিধা নেই। তোমাকে এত টাকা দিয়ে কিসের জন্য? হ্যাঁ, আমাকে খালি চেক দিলে হবে? তোমাদের বলেছিলাম যে ওদের ভিতর নজর রাখবে, ওরা যেন কম্পাউন্ডের বাইরে যেতে না পারে, অথচ ওরা কম্পাউন্ডের বাইরে চলে গেল। Jangan risau bos, saya akan cuba sampai dapat bos. শৌরের বাচ্চা ববি, ট্যাঙ্গারি সাওয়ার গুল্লি মারি। আমি যদি এই চালান ফুলফিল না করতে পারি, তাহলে তোমাদের কিডনি আমি নিয়ে এই চালান ফুলফিল করব। Don't worry, saya akan cuba sampai dapat di orang. Sekarang juga saya pergi ambil di orang punya kidney untuk bos. এখন তো গলাবাজি করতেছো, কিডনি এনে দিবা, তখন কি করছো? তখন কি চোখে? Sorry bos, saya sekarang pergi ambil cari di orang. আমি তোর এত কথা শুনতে চাই না। ওদেরকে আমি অত কথা জানি না, আমি এই মুহূর্তে ওদেরকে চাই। আর যদি তুই না আনতে পারোস, তাহলে আমি যে তোকে Jangan risau bos, saya akan cuba cari semua tempat. Saya ada budak-budak semua dalam Kuala Lumpur, Putrajaya, Kelang, semua tempat saya ada bos orang. Jangan risau bos, sekarang juga saya pergi cari itu orang, cari sampai dapat bos. দাঁড়া এসো কেন? তাহলে সেটাই করো। Okey bos, saya sekarang pergi cari di orang. Bos, di orang sudah sampai. Saya mau sekarang tangkap di orang bos. এই Hei, lu pergi sekarang. স্যার আসসালামু আলাইকুম। কি ব্যাপার লাভলু? তোমাকে না নিষেধ করেছি কম্পাউন্ডের বাইরে যেতে? তুমিও গেছো, ওদেরকেও নিয়ে গেছো। ওরা এখন কোথায়? কম্পাউন্ডের বাইরে স্যার। কম্পাউন্ডের বাইরে মানে? ওরা কি দেশের বাইরে চলে গেছে? লাভলু, আমি কিছুই জানি না। লাভলু, আমি যদি ওদেরকে না পাই, তাহলে নেক্সট উইকের চালান আমি তোমাদেরকে দিয়ে ফুলফিল করবো। স্যার আমি সরি স্যার, কিন্তু স্যার ওদের কোনো দোষ নাই স্যার। ওরা আসলে আমার ধারণা স্যার অন্য লোকের খপ্পরে পড়ছিল, সর্বনাশ হয়ে যেত স্যার। What? খুলে বলো। স্যার খুলে যদি আমি
কেমন স্যার। চলছে আপনাদের? ভালো। ঠিক আছে, আপনারা ওয়েট করেন। স্যার আমার মনে হয় আমরা নিজের একটা মিটিং করি এখনই স্যার। ওকে, তুমি থাকো, চলো। স্যার আমি আসবো স্যার। ঠিক আছে, যাও। হ্যাঁ লাভলু, বলো কি সর্বনাশ হয়েছে? স্যার ওরা সবাই অন্য লোকের খপ্পরে পড়ছিল, আমি বুঝাই শুনে নিয়ে আসছি স্যার। আমি তো তোমার কাছে এ কথা শুনবো না লাভলু। অন্য লোকের খপ্পরে কিভাবে পড়লো? তোমাকে আমি কি এই ট্রেনিং দিয়েছি? স্যার ওদের মোবাইল পাসপোর্ট সবই তো আমরা সিজ করছি, কিন্তু আরিফুলের কাছে একটা এক্সট্রা সেট ছিল যেটা আমরা জানতাম না। ওটার মধ্যেও একটা সিম ঢুকাইছে, ওর খালাতো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছে। ওর খালাতো ভাই আসলে এই লোকটাই বোধ হয় উল্টাপাল্টা বুঝাইছে। খালাতো ভাইয়ের নাম কি? রফিক তালুকদার, দামান সারা। কি করে? স্যার আমার মনে হয় আরিফুলটা ডাক দেই, আপনি ওর সঙ্গে কথা বলেন, তাহলে সবচেয়ে ভালো হয় স্যার। ওকে, যাও সবাইকে ডেকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আব্দুল সালাম দিয়ে যাবে তুমি? বস আমি জানি না। দরজাটা দেখো। ওরে এই দাঁড়া, আসতে তালা মেরে আসছি, অসুবিধা নেই, দিছি টাইম সবাই। এটা কে?